যে বিরোধীরা অভিযোগ করছে, এভিডেন্স দিচ্ছে এক। তারপর বলেছেন যে বাংলায় কবে এসআইআর হবে তারা ঠিক করবে। আর প্রথমে বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে শাসক বিরোধী বলে আলাদা কিছু নেই, সবার অবস্থান সেম। এখানে কি সংশয় করবো, আপনি যে সমস্ত দিয়েছিলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 22 লক্ষ মৃত ভোটার গত 20 বছর ধরে যারা রয়েছে সেটা কমিশন আজকে জানাচ্ছে। তাহলে এই লোকসভা ভোটের পর থেকে এতদিন ধরে কি করছে, এটা ছাড়া অন্য একটা 100 দিনের কাজে বলে দিই, 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেল, টাকা ফের আটকানোর বিষয়ে আপনারা দিল্লি থেকেও মুভমেন্ট করেছেন, এখানেও বলেছেন টাকা দিতে বলছে, ওরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। আচ্ছা, গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক যারা, যে প্রশ্নগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম, একটা প্রশ্নেরও নির্বাচন কমিশন কালকের সাংবাদিক বৈঠকে কোনো সদুত্তর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায়ে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে। আমি প্রথমেই বলতে চাই, আপনারা যদি নির্বাচন কমিশনের গাইডলাইনসগুলো দেখেন, কোনোরকম কোনো এফিডেভিট বা কমপ্লেনের প্রয়োজন পড়ে না। কোথাও যদি কোনো রকম ভুল থাকে বা ইলেকটোরাল রোলে কোথাও কোনো গড়মিল হয়, সেখানে সুমতো কগনিজেন্স নিয়ে ইলেকশন কমিশনের ইয়ারোর ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, এনকোয়ারি ইনিশিয়েট করে দরকার হলে কোনো রকম কোনো গড়মিলের অভিযোগ যদি আসে তৎক্ষণাৎ সুমতো কগনিজেন্স নিয়ে এনকোয়ারি করে সেই চেঞ্জগুলো করা যেতে পারে। আমি দিল্লি যাওয়ার আগের দিনও বলে গেছি যে কথা নির্বাচন কমিশন বলছে যে ইলেকটোরাল রোলে গড়মিল রয়েছে এবং কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে, এসআইআর করার প্রয়োজন। আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক ধরে নিই, তাহলেও আমার মনে হয় যে সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে। যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে, তার যে মৌলিক অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে। এবং 100 দিনের যে প্রশ্ন আপনারা করলেন, যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে স্পষ্টত বলা ছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে। শুধু তাই নয়, আমাদের দীর্ঘদিনের দাবি, গত 3-4 বছর ধরে যেভাবে 100 দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর 100 দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা, সেটা তো আগে মেটাতে হবে। সেটা না মিটিয়ে সরকার 1 তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরও কিছু দিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি। বিজেপি যেভাবে এখনো এক তন্ত্রের সরকার চালিয়েছে গত 10-11 বছর ধরে, আপনারাও এমনকি দেখেছেন যে ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করছে যে লক্ষ লক্ষ মৃত ব্যক্তিদের নাম রয়েছে। তাহলে যাদের তত্ত্বাবধানে 2024-এর নির্বাচন হলো, তাদেরকে তো এফআইআর করে ইনভেস্টিগেশন করে জেলে ঢোকানো হচ্ছে। নির্বাচন কমিশন বলছে 7 দিনের মধ্যে আমাদের কাছে যদি কোনো এফিডেভিট জমা না পড়ে, আমরা ধরে নেবো আপনাদের দাবির কোনো মূল্য নেই বা কোনো সত্যতা নেই। আমি যদি বলি, আমি তো 2020 সালে বলেছি যে আমার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকোয়ারি করছে, কোনো কিছু যদি কোর্টে জমা না দিতে পারে তাহলে আমি
বা আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে তদন্ত করছে, এমনকি অনেকে 3 বছর 3.5 বছর ধরে জেলে থাকার পরেও তাদের বিরুদ্ধে কমপ্লিট কিছু জমা দিতে পারেনি। আচ্ছা, সত্যেন্দ্র জেন 3 বছর জেল খেটেছে, তার বিরুদ্ধে সিবিআই কিন্তু জমা দিতে পারেনি। তার মানে সিবিআই ভুল, ওরা ঠিক, যারা জেলে আছে তারা ঠিক। সেই তর্কের খাতিরেই যদি আমরা দেখি যে আজকে 5 বছর ধরে আমার বিরুদ্ধে সিবিআই ইডি এনকোয়ারি করছে, জনসমক্ষে কোনো প্রমাণ দিতে পারে, কোর্টে কিছু জমা দিতে পারেনি, কেস ডায়েরি যখন বিচারক চেয়ে পাঠিয়েছে তখন কিছু জমা দিতে পারেনি। তার মানে তাদের তদন্তের কোনো সার্বত্তা নেই, তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই। সেই তর্কের খাতিরেই যদি আমি ধরি, তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশন বিহারে যে এসআইআর করছে এবং এই যে 65 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। তারা এফিডেভিট দিক, 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো এফিডেভিট দেবে, তাদের তো এফিডেভিট দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এবং আমরা যেটা আগেও বলেছি, আবারও বলছি, যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কী, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব।